টাঙ্গাইলে যমুনা নদীর পানি কয়েকদিন ধরেই বাড়ছে, ফলে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনার কাছে জানতে চাইবো যে ভাঙন রোধে কর্তৃপক্ষ কি বলছেন, আসলে জানাবেন। জি মনি, প্রথমের প্রশ্নটি উত্তর যদি দেই যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মতিউর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করেছি, কিন্তু তিনি ফোন রিসিভ না করাতে উনার যে বক্তব্য সেটি পাওয়া যায়নি। তবে যমুনা নদীতে টাঙ্গাইলের অংশে গত 24 ঘন্টায় 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা গতকালও সেটি 18 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল। এবং এই বৃদ্ধি পাওয়ার পরে যে এই যমুনা নদীতে প্রতিনিয়ত পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে এই যমুনা নদী সহ অন্যান্য যে নদী রয়েছে, ধলেশ্বরী সহ অন্যান্য নদীতে এই যে শাখা উপশাখাগুলো রয়েছে সেখানে পানি বৃদ্ধির কারণে এই যে এই ভাঙন শুরু হয়েছে কোথাও কোথাও, এবং কালিহাতীর কয়েকটি এলাকায় এটি ভাঙনের খবর আমরা পেয়েছি। এছাড়া চরাঞ্চলের যে এলাকা, যেটি হচ্ছে ভুইয়াপুর সহ যে চরাঞ্চলের এলাকা রয়েছে সেই এলাকাতেও কিন্তু ভাঙন শুরু হয়েছে এমনটি জানছি। এবং এই যে পানি বাড়ার কারণে যে ফসলি জমি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে পানি উন্নয়নের যে পানি যে বৃদ্ধি, বিশেষ করে টাঙ্গাইলের যে যমুনা নদীর যে মূল অংশ যেটি বলি যে টাঙ্গাইলের এই নলিন হতে টাঙ্গাইলের সদর উপজেলা শেষ প্রান্ত পর্যন্ত যে যমুনা নদী রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো ধরনের মিটার স্থাপন করা হয়নি যে কত পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের এই পোড়াবাড়ি সহ অন্যান্য জায়গাতে তাদের এই পানি পরিমাপের মিটার বসানো রয়েছে। তবে আমরা চেষ্টা করেছিলাম যে আসলে কেন হচ্ছে এই যমুনা নদীর মূল পয়েন্টগুলোতে পানি মাপার কোনো লেভেল নেই, সেই উত্তর আসলে আমরা পাইনি। এই ছিল টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধির নিয়ে আমার কাছে সর্বশেষ। মনি।